আজ তোমাদের আমি বলবো কীরমভাবে আমি নিহারি মাছ রান্না করি, অর্থাৎ লোটে মাছ। আমি এটা ঝুড়োও করি, আবার এইটাও এরকমভাবেও রান্না করি। প্রথমে আমি নিহারি মাছ নিয়ে নিলাম, তারপরে এবার পেঁয়াজ আর রসুন আর একটু কাঁচা লঙ্কা আজকে বেটে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরা সম্বার দিয়ে সমস্তগুলো একসঙ্গে আমি ছেড়ে দিলাম। এরপরে আমি তার মধ্যে হলুদ দিলাম আর লবণ দেব। হলুদ আর লবণটা এমনভাবে দেব, আমি কিন্তু মাছে কোনো হলুদ লবণ মাখবো না, আমি একেবারে সরাসরি কড়াইয়ের মধ্যে দেবো, কারণ মাছের মধ্যে দিয়ে মাখলে সেটাকে হলুদের গন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নিলাম। এবার তোমরা যদি লঙ্কার গুঁড়ো খাও লাল, অবশ্যই দিতে পারো, তবে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব, রঙটা যাতে সুন্দর হয় সেই জন্য। আর আমি আজকে করেছি কি, একটু লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, যার জন্য না একটু মনে হচ্ছে এই নিহারি মাছ না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। যদিও আমার ঘরে কেউ খায় না লঙ্কা, কিন্তু তবু আজকে একটু ইচ্ছা হলো বেটতে। এবারে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পেঁয়াজটাকে। এবারে আমি এর মধ্যে টমেটো পেস্ট করে দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আবার ভালোভাবে নাড়াচাড়া করব, মিশিয়ে নেব ভালো করে। আর এমনিতে না আজকে একটু জলটা গরম করে নেব, জানো, গরম করে নিয়ে ওই মানে জলটা ফুটিয়ে নিয়ে সেই ফোটানো জলটা দেবো। কারণ হচ্ছে যে এটাকে ফুটতে অনেকটা সময় লাগবে তো, আর জলটা যদি একদম ঝোলটা যদি ফুটে যায় তার মধ্যেই কিন্তু মাছটাকে ছাড়তে হবে। এবারে জল গরম হচ্ছে, সেই অবস্থায় কিন্তু মাছ ছাড়া যাবে না। তো আমি এখানে আরও কষানোটা আমার ভালোভাবে হয়ে গেছে, আমি কেটলিতে জল গরম করে নিয়েছি। আর এই জলটা এবারে আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আর এখানে কাঁচা লঙ্কাও আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে ঝাল হলে কেউ খেতে পারে, মানে ঝাল ঝাল যদি কেউ খেতে চায় খেতে পারে। আর জল কিন্তু খুব অল্প দিতে হবে, কারণ হচ্ছে যে মাছ দিয়ে এমনি জল বেরোয়, আর মাছগুলো এতটা নরম না, বেশি জল দিলে তারপরে খুলে খুলে সমস্ত বেরিয়ে আসবে ফুটালে বেশি, ওই জন্য বেশি ফুটানোও চলবে না। দেখো একদম ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবারে এর মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আগেই বলেছি মাছে কোনো আমি হলুদ লবণ মাখবো না, আমি একটু জলগুলো না একটু মাছের থেকে একটু চিপড়ে চিপড়ে নেব। আমি এমনভাবে হলুদ লবণটা দিয়েছি যাতে আর দিতে না হয়। তোমরা অবশ্যই একবার টেস্ট করে দেখবে, যদি লবণের প্রয়োজন হয় অবশ্যই লবণ দেবে, কিন্তু আমি একবারে দিয়ে নিয়েছি। এখানে সমস্ত কিছু মাছগুলো সমস্ত ছেড়ে দিলাম। মাছের জলটা কিন্তু অবশ্যই হাত দিয়ে চিপড়াতে হবে, নাহলে কিন্তু অনেক জল বেশি হয়ে যাবে আর মাছগুলো গলে যাবে। তখন বলতে পারবে না যে মাছগুলো সব গলে গেছে, মাছ তো গলে যাবেই। এটাকে না এবারে অন্তত 3 থেকে 4 মিনিট একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটাতে হবে, তাহলেই দেখবে হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? দেখো হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমাকে বলবে কিন্তু রান্না করে যে তোমরা কীরকম খেলে। এবারে নামানোর আগে দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিলে না তার টেস্টটাই অন্য রকম হয়, ভীষণ ভালো লাগে খেতে। একবার করে দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে জানিও কিন্তু যে তোমরা কেমন খেলে। তো একদম হয়ে গেছে, এটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দেখো গরম গরম খেলে তো কথাই নেই। আর তাহলে আজকের জন্য তোমাদের থেকে টাটা নিলাম।